দাদা 1 নম্বর করছেন কি আমাদের জোরে বলবেন। 2 নম্বর সবাই বলো। 3 নম্বর 4 নম্বর 4 নম্বর আছে ইঞ্জিনের পার্ট কয়টা? 5 নম্বর গাড়ি মিস্ত্রি কিসের হাতছাড়াও। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের উত্তর কি ছিল? আর 2 নম্বর কোশ্চেনের উত্তর কি ছিল? গাড়ির কাগজ কয়টা? এটার উত্তর হচ্ছে ব্লু বুক, ফিটনেস, রোড ট্যাক্স এবং গাড়ি যে চালাবে ড্রাইভিং লাইসেন্সটা। তারপর 3 নম্বর কোশ্চেন কি ছিল? 3 নম্বর ছিল হচ্ছে গাড়ির চাকা কয়টা? গাড়ির চাকা 5টা, 4টা রানিং, একটা এক্সপিয়ার। 4 নম্বর কোশ্চেন কি ছিল? 4 নম্বর হচ্ছে গাড়ির সবাই বলো। পার্ট কয়টা? গাড়ির ইঞ্জিনের পার্ট 4টা, ডেভিড কভার, ইঞ্জিন হেড, ব্লক, মোবিল চেম্বার। 5 নম্বর কোশ্চেন কি ছিল? 5 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে গাড়ির মিস্ত্রি বা মেকানিক কয়টা লাগে? বলুন কয়টা ছিল? ইঞ্জিনের মেকানিক, ইলেকট্রিক মেকানিক, ডেন্টিং মেকানিক, পেইন্টিং মেকানিক, পাঞ্চার বা হাওয়া মেকানিক। গুড। 5 নম্বর কোশ্চেন সবাই বুঝতে পারছো। 6 নম্বর কোশ্চেন কি ছিল? 6 নম্বর হচ্ছে গাড়ির নাট কয়টা? গাড়ির নাট কয়টা? যে গাড়ির মেন নাটগুলো ধরেছে, মেন এই কটা নাট, এই 20টা নাট না হলে গাড়ি চলতে পারবে। তাই এই 20টা নাট কোথায় পাইছিলেন আপনারা? কোন জায়গাতে পাইছিলেন? একটা চাকায় 5টা করে নাট। যে একটা জায়গায় আমি জানি 4টা নাট, তা 5টা বানালেন কি হবে আপনারা? 4টা মাঝখানে চাকার সাথে 4টা আর ড্রামের সাথে মেন নাটের সাথে বডির সাথে যেটা আসছে এগুলোর সাথে যোগ হয়েছে একটা, কোনটা? একটা মাঝখানেরটা যোগ হয়েছে। আচ্ছা, তারপরে এখানে আপনারা চলে গেলাম কোথায়? 6 নম্বর কোশ্চেন ছিল আমাদের কি? 6 নম্বর ছিল গাড়ির নাট কয়টা? নাট কয়টা। গুড। তারপরে আমরা এখানে চলে গেলাম আমাদের টায়ারের সাইজ কত? আমাদের গাড়ির টায়ারের সাইজ কত? 13 সেন্টিমিটার, 13, 70, 75, 75, 70 বাই 13, 75, 70 বাই 13, 75, 80 বাই 70 বাই 13, 90, 90, 70, 13, তাহলে কত? 13, 13ই 13-র সাথে হয়তো আমাদের কি হইতে পারে? টায়ার আপ ডাউন, সাইডগুলো আপ ডাউন হইতে পারে। কি হইতে পারে? আপ ডাউন কোনটা হবে? মাপটা। মাপটা কিন্তু 13, 13ই থাকবে কিন্তু। 13 হচ্ছে আমার রিং এর সাইজ। 13 রিংয়ের সাইজ। আর টায়ারের সাইজ কিন্তু আমাদের কত? 13। আচ্ছা, তারপর আমাদের 6 নম্বর কোশ্চেন চলে গেল। 7 নম্বর কোশ্চেন 7 নম্বর চলে গেছে। 7 নম্বর চলে গেছে। গুড। 8 নম্বর কোশ্চেন আছে আমাদের কি? আমরা সিগনালে যাব। সিগন্যাল, যে সাইডে যাব সেই সাইডে কি হবে? ডানে বাই সিগন্যাল, ডানে গেলে ডানে সিগন্যাল দিতে হবে, বাই গেলে বামে গেলে বাই সিগন্যাল দিতে হবে। বামে সিগন্যাল দিতে হবে। আচ্ছা, বামে যে আমরা সিগন্যাল দেবো, সিগন্যাল কি একটা মোড়ে যাইপা সিগন্যাল দেবো, না 100 গজ দূরে, না 50 গজ দূরের থেকে আমরা সিগন্যাল দিতে হবে? 100 গজ দূরের থেকে আমরা কি করব? সিগন্যাল দেওয়ার জন্য দিয়ে দেখে শুনে সুন্দরভাবে গাড়ির গতিটা বেশি থাকলে আমরা কি করব? গতিটা কমাই নিয়ে ধীরে গতিতে সুন্দরভাবে দেখে শুনে যাব, না তাড়াহুড়ো করে যাব? না, তাড়াহুড়ো করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবথেকে তাহলে আমরা এটা যদি এক সাইডে অন্য ডানি সাইডে যাই তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা? ডাইনে গেলে ডানে সিগন্যাল দেবো, দিয়ে গাড়ি স্লো করে গাড়ি নিরাপদে ঘুরাইয়ে আস্তে আস্তে রানিং করতে হবে। দেখে শুনে সুন্দরভাবে আমরা যাব। তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেন চলে গেছে। এবার 9 নম্বর কোশ্চেন কী হয়েছে? আমাদের এখানে কয়টা সিগন্যাল বাতি আছে? হেডলাইটের যে কিছু সুইচ আছে ওই এক সুইচে কিন্তু এ তো ডানি বাই সিগন্যাল বুঝলাম। আচ্ছা, এখানে আমরা 9 নম্বর কোশ্চেনে চলে গেছি। 9 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের যদি কোনো রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় কিংবা কুয়াশা বৃষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এমার্জেন্সি চালাবো, হেডলাইট জ্বালাবো। আবার সুন্দরভাবে দেখে শুনে কী করবো? সুন্দরভাবে দেখে শুনে চালাতে হবে। এমার্জেন্সি সুইচটা কোথায়? আমাদের ড্যাশবোর্ডের ড্রাইভারের মিডিলে মাঝখানে ক্রস জাতীয় মতো আর কি। তো ওইখানে কি আমাদের কি সাইডটা বাতি জ্বলতে থাকবে, এটা বলে কি বাতি? ইমার্জেন্সি এমার্জেন্সি বাতি। আর দ্বিতীয় নাম্বার আছে আমাদের কি? হেডলাইট জ্বালাবো। হেডলাইট জ্বালানো। তো হেডলাইট জ্বালাবো। এবার চলে গেলাম আমরা কোথায়? হেডলাইটে চলে গেলাম। যত আমাদের কুয়াশার সময় বিদায় আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে চাই, কারণ কুয়াশার সময় হইলে আমাদের এগুলো চেকিং করতে হয়। তাই কুয়াশার সময় আমাদের কী করতে হবে? এমার্জেন্সি জ্বালাতে হবে। ইমার্জেন্সি জ্বালাতে হবে, হেডলাইট জ্বালাতে হেডলাইট জ্বালাতে গেলে কী কী পদ্ধতি ব্যবহার করা লাগে তাও বোঝেন। পার্কিং জ্বালাতে হবে, তারপরে আপনার হেডলাইট জ্বালাতে হবে, তারপরে আপনার লাইটটা কি হাইতে দিতে হবে না লোতে দিতে হবে? লোতে। লাইটটা লোতো যদি বুঝতে সুবিধা হয় তাহলে লোতে দেবেন, আর হাইতে দিয়ে সুবিধা হলে আপনি হাইতে দেবেন। কারণ কি?
যেন দূরে কোনো গাড়ি আমাদের দেখতে পায়, এমার্জেন্সি বাতিটা আমাদের কি করতে পারে, যেন দেখতে পারে। তা এই কারণে আমরা ওইখানে কয়টা সিগন্যাল আছে আমাদের, 9 নম্বর কোশ্চেন আছে না হেডলাইট, পার্কিং, পার্কিং, হেডলাইট, হেডলাইট, এখানে গেল। তাহলে 9 নম্বরে চলে গেলাম আমরা পার্কিং, হেডলাইট, পার্কিং হেডলাইট, হাই লো, ইমার্জেন্সি, আর হাই লো আপার ডিপার। 9 নম্বর কোশ্চেন ছিল আমাদের, তার উত্তর ছিল এইগুলো। 9 নম্বর কি ছিল আমাদের, হাই লো, আপার ডেপার, সিগন্যাল, যে সাইডে যাবো ওই সাইডে সিগন্যাল, হেডলাইট। 9 নম্বর কোশ্চেনের উত্তর ছিল আমাদের ওইগুলো। তো এই জিনিসগুলো সম্পর্কে তো আমরা বুঝতে পারতেছি নাকি। তাহলে আমরা এখানে 9 নম্বর কোশ্চেনে দাঁড়িয়ে গেছি। 9 নম্বর কোশ্চেনে যাওয়ার পরে আমরা কি করব, এখানে হেডলাইট সম্পর্কে বুঝলাম, এমার্জেন্সি সম্পর্কে বুঝলাম। 10 নম্বর কোশ্চেনে যাব। 10 নম্বর কোশ্চেন কোনটা যাবেন, যে আমাদের গাড়ির চাবিগুলো আমরা সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করব নাকি। জানে বেরোবো, আমাদের চাবি সবসময় কী করতে হবে, সবসময় সাবধানে আমাদের গাড়ির চাবি কয়টা থাকে। 2 থেকে 3টা। গুড, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।